আগ্রা ফোর্ট কমপ্লিট করে আমাদের ওই দিনের ডেস্টিনেশন ছিল ফতেপুর সিক্রি। ফতেপুর আর সিক্রি দুটোই কিন্তু আলাদা আলাদা দুটো গ্রাম ছিল। এই যে চারপাশে দেখছেন এইগুলো ছিল মিনা বাজার, যেখানে বাজার নিয়ে বসা হতো এবং বাড়ির মহিলারা মানে হারেমের মহিলারা এসে এখান থেকে বাজার করতেন। সেগুলো এখন সবটাই ভেঙে চুরে গেছে। আমরা প্রথমে ফতেপুর যাব। ফতেহ মানে জয়লাভ। জয়লাভ করার পরে যেহেতু এই ফোর্টটা বানানো হয়েছিল তাই এটার নাম ফতেপুর। আর সিক্রি একটা গ্রাম, যে গ্রামেতে সেলিম চিশতির বাড়ি ছিল এবং সেইখানেই তার কাছে যাবার পরেই তো মানে সম্রাট আকবর বাবা হবার স্বাদ পেয়েছিলেন, বাবা হয়েছিলেন, তাই তার সন্তানের নামও রেখেছিলেন সেলিম, যার নাম পরে জাহাঙ্গীর হয়। বেশ কিছু অংশ ভেঙে গেলেও যে রাস্তাটা ধরে আমরা যাচ্ছি দেখুন সেখানে ভাঙা অংশগুলো দেখা যাচ্ছে এবং এখান থেকে টোটো নিতে হয়। প্রথম যে অংশটায় এসে দাঁড়াবেন সেখান থেকে গাড়ি ছেড়ে দিয়ে টোটো নিয়ে যেতে হয়। টোটোগুলোর ওইখানেরই ভাড়া পাওয়া যায়। তারপর আসল যে গেটটা পেরিয়ে ভেতরে গেলে আবার এই টোটোকে ছেড়ে দিতে হবে। ওখান থেকে আবার একটা গাড়ি আছে, সে গাড়িটা দিয়ে আমাদেরকে আসল জায়গায় পৌঁছে দেবে। তো আমরা এই গেটগুলোকে আস্তে আস্তে ক্রস করছি। তার দুপাশে মিনা বাজারের দোকানগুলো দেখতে পাওয়া যাচ্ছে। আগের দিন আপনাদেরকে একজন বিখ্যাত অভিনেতার সঙ্গে দেখিয়েছিলাম। মজার কথা হচ্ছে যে পুরো ট্রিপটাই ওনার সঙ্গে আমাদের প্রত্যেকটা জায়গায় দেখা হয়েছে। আমরা যেখানে যেখানে গেছি উনিও সেখানে সেখানে গেছেন। এই যে ফতেপুর এবং সিক্রি দুটোকে একসঙ্গে মিলিয়ে ফতেপুর সিক্রি বানানো হয়েছিল, সেইটার দুটো পার্ট আমরা দুটো ভাগে দেখাচ্ছি। প্রথম দিন ফতেপুর দেখাবো, মানে আজকে ফতেপুর দেখাবো, তারপরে সিক্রি দেখাবো এবং সেখানকার পুরো ইতিহাসও আপনাদের শোনাবো আমাদের গাইডের মুখে। প্রত্যেকটা অংশের ইতিহাস মানে ফতেপুরেরও ইতিহাস এবং সিক্রিরও ইতিহাস দেখাবো, যেখানে অবভিয়াসলি বুলন্দ দরওয়াজা ইত্যাদিও রয়েছে। আমরা ভিতরে প্রবেশ করেছি, এখানে এসে আমাদেরকে ছেড়ে দিতে হবে বাইরের গাড়ি এবারে।